বন্ধুরা, আমি সোনি কিচেন থেকে বলছি। আজকের আমার রেসিপি আছে আলুদম করব। এই যে আলুদম জন্য মশলাটা আমি কষা করছি। দেখুন মশলাটা, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটা আমি এই যে ভেন্ডি করব, গোটা গোটা কেটে নিয়েছি। একে ভেজে মশলা দিয়ে আমি এটাকে করব, ঝোল করব না, ভেন্ডিটাকে শুকনো শুকনো মাখা মাখা করবো, খেতে পারবো। আলুদমটা আমি করছি ঝোল ঝোল করবো অল্প একটু, কেন ছেলে ঝোল না হলে ভাত খেতে পারবে না। ওই জন্যে আপনার ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপি আপনাকে কেমনি লাগছে, কোথায় থেকে দেখছেন বন্ধুরা জানাবেন আপনি। আর আপনাদের ওপাশে গরম পড়েছে কি না, কিন্তু আমাদের উড়িষ্যাতে অনেক গরম পড়ে গেছে। কালকে ছিল 34 ছিল ডিগ্রি গরম। উড়িষ্যাতে সবসময় গরমই থাকে, ঠান্ডা থাকে না। 15-20 দিন জন্য ঠান্ডা আসে, তারপরে চলে যায়, আর কিছু নেই। এখন খালি গরম 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 গরম। আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপর একটা আলু সেদ্ধতে আলুদম করব। সাদা সরষে বাটা দেওয়া হয়েছে, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন টমেটো বাটা দিয়েছি। এই দুটো সেম মশলা দিয়েছি। যেটা আলুদমটা ঝোল করব, ছেলে খাবে। আর এটা ভেঙে নিচ্ছে, আলুগুলো ভেঙে নিচ্ছে বন্ধুরা। আর আলুগুলো ভেঙে নিলে আমার শাশুড়ি বলতো এটা তরকারিটা গাঢ়া গাঢ়া লাগে, কিন্তু আমার মা সবসময় ছোটো ছোটো আলু কেটে নিত। আর কিন্তু আমার শাশুড়ি এমনি সেদ্ধটাকে এমনি করে ভেঙে নিত, ঠিক আছে, এমনি করে ভেঙে নেয়। আমি ওই ভেঙে নিই, ভেঙে তরকারিটা একটু গাঢ়া গাঢ়া হয়ে যায়। তারপরে আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবারে বন্ধু মশলাগুলো করবো। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। কলরটা খুব দারুণ এসেছে। বেশি ঝোল করব না, বেশি ঝোল করলে ভাল লাগে না খেতে। একটু ফুটলে তারপরে এর ভিতরে আমি কী করবো, ইয়েটা দেবো, ধনিয়া পাতাটা একটু দিয়ে দেবো গুঁড়োটা। আমার গ্যাসটা অনেক স্লো করে না চলছে। এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, দিচ্ছি। দিল্লি না বন্ধুরা, একটা কথা বলি, দিল্লি রান্না করতে 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 না ইরিটেট লাগে গো, করতে ভাল লাগে না। সবসময় রান্না করতে থাকো রান্না। এই যে ঢেঁড়সগুলো কেটেছি, তা লম্বা লম্বা কাটা হয়নি, খালি সামনের দিকে পিছন দিকে একটু একটু কেটে নিয়েছি। এটাকে ভাজবো, ভেজে আমি ওর পাশে ঘরে টিভি লাগিয়ে এসেছি, নিউজটা দেখছি। পাশে কাজটা করছি, আলুদমটা হয়ে গেলো, ভেন্ডিটা ভেজে নিয়ে ওটা কষা করে নেবো বন্ধুরা। আপনার ভিডিওটা পুরো দেখুন। এপাশে আমাদের মেঘলা মেঘলা করেছে, দেখুন মেঘলা মেঘলা করেছে, কাজ চলছে পিছন দিকে। আমি বন্ধুরা 2-3 দিন ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম, তো আমার গলার এই সাইডেটা গ্ল্যান্ডটা ব্যথা হচ্ছে আমার। তো আলুদমটা দেখি, আলুদমটা হয়ে গেলো, তারপরে ভিন্ডিটাও করবো। ঢেঁড়সটা ভেজে নেবো, ভেজে নিয়ে লাল হয়ে গেলো, তারপরে আজকে আমি গ্যাস উনুনটা আমি পরিষ্কার করবো। করতে থাকি বন্ধুরা, কিন্তু কি হয় না, আবার রান্না হয়, আবার গরম হয়, কিছু একটু হলে না আবার ছিটা পড়ে যায়। রান্নাঘর যত পরিষ্কার রাখলে বি রান্না বান্না হলে ও ছিটাটা পড়বেই পড়বে। এখন বাজে 9:30, 9:30। ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাতটা করে নিয়েছি আমি তাড়াতাড়ি করে। আজকে অ্যাকচুয়ালি আমাকে রান্না করতে ইচ্ছা ছিল না, শরীরটা বি ভালো লাগছিল না। এই গলাটা যে ঠান্ডা জল খেয়ে নিয়েছি না, গলাটা ব্যথা হচ্ছিলো, তো রান্না করতে ইচ্ছা নেই। কিন্তু রান্না করবো না যদি খাবে কি। আর ছেলেটা গেছে কলেজে, আর স্বামী গেছে কাজে, রান্না না করলে খাবে কি। এই হয়ে যাচ্ছে, আমার আলুদমটা হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সটা করবো বন্ধুরা। কিছুটা বাসন মেজেছি, আর কিছুটা বাসন আছে, এমনি করে চলছি আর চলতে থাকবো। এই যে হয়ে গেছে দেখুন,
আলুদমটা। এইবারে কড়াইটা চাপিয়েছি, এটা গরম হয়ে গেলে আলুদমটা কালারটা খুব ভালো হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আলুদম কালারটা দেখলে, এটা আলুদম করেছি, এক পাশে রেখে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এবারে আমি এটাকে করবো, ঢেঁড়সটাকে করবো। আলুদমটাকে ঢাকা দিয়ে দিই। এই যে কড়াই গরম হয়ে গেছে, এইবার আমি তেল দিই, ঠিক আছে বন্ধুরা। দেখুন তেল দিচ্ছি, ঢেঁড়সটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেলে ঢেঁড়সটাকে ভাজবো, ভেজে তারপরে মশলা দিয়ে করবো। আর বন্ধুরা কোথায় কোথায় থেকে আপনারা ভিডিও দেখছেন, আমার ভিডিও কোথায় দেখতে যাচ্ছে জানান বন্ধুরা। আর যদি আমার বাংলা একটু খারাপ হয়ে গেছে, কেননা আমি পাঞ্জাবিকে বিয়ে করেছি, পাঞ্জাবি বলতে 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 না বাঙালটা একটু কম হয়ে গেছে। যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন আপনারা। তেল গরম হয়ে গেলে এই যে ঢেঁড়সগুলো কেটেছি, এগুলো ভাজা করে দেবো। একটু তেলটা গরম হয়ে যাবে। এই যে গলা ব্যথা হচ্ছে না, ওই জন্য কষ্ট লাগছে, রান্না করতে ইচ্ছা হচ্ছে না। মেঘলা পাক করেছে কিন্তু গরমটা হয়ে গেছে, গরমটা পড়ছে। এবার আমি গরম হয়ে গেছে তেল, নাড়াচাড়া করে নিই। ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, এই যে বললো দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো আমি কী করেছি সব গোটা গোটাই ভেজে নেবেছে, ঠিক আছে। একটু চাপা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে। চাপা দিই, সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই মশলা ঢেঁড়সের জন্য মশলা রেডি করে নিয়েছি। সব আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা দিয়েছি, জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আমি। একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পরিষ্কার করে মেজে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, নাড়াচাড়া করে নিই একটু ঢেঁড়সটা।
এবার মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সেদ্ধ হবে সিম করে। খুব ভালো লাগে এটা। এটা আপনার ভাত খেতে পারবেন, রুটি খেতে পারবেন। লাস্টে হবে যদি আপনার একটু লেবু থাকবে চিপুড়ি। এই যে দেখুন দেখলেন না বন্ধুরা? এবার চাপা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়েছি, সিম করে দিই। সিমে আস্তে আস্তে হতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে এখন। আজকের জন্য এখানে রাখছি। আর একটু ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন নিজের ধ্যান রাখুন। আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা। আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন বন্ধুরা, কমেন্টে জানাবেন কোথায় কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন, কিন্তু নিজের ধ্যান রাখুন। নমস্কার।